অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে যারা খুবই ভয়ে আছেন যে পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় কি আসবে, কোনো প্যারা নেওয়ার দরকার নয়। আপনারা এই প্রশ্নগুলো জাস্ট পড়ে যাবেন, দেখবেন পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। তো প্রথম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি তা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এটা গ বিভাগের প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান। তৃতীয়ত প্রশ্নটি হচ্ছে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়। প্রথম অধ্যায়ের খ বিভাগের প্রশ্নের মধ্যে রয়েছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়বাদিতা বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বর্ণনা করো। অধ্যায় 2 যে প্রশ্নগুলো রয়েছে গ বিভাগে রয়েছে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে বসু সোহরাওয়ার্দী চুক্তির ধাপগুলো আলোচনা করো। তৃতীয় হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো। এরপর চলে আসবো খ বিভাগে। খ বিভাগ থেকে আসে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। এরপর আসবো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটি হচ্ছে খ বিভাগের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য আলোচনা করো। তারপর গ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক যে নীতিসমূহ রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। 1965 সালে পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক যে বৈষম্যগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন সিলেক্ট করেছি। খ বিভাগে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা আপনার আসতেও পারে নাও পারে, কারণ প্রথম বর্ষে এর আগের বছর এই জিনিসটা আসছিল। এখন দ্বিতীয়ত ইম্পর্টেন্ট রয়েছে যুক্তফ্রন্ট সম্পর্কে লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য। এরপর হচ্ছে গ বিভাগে আমরা হচ্ছে 1954 সালে যুক্তফ্রন্ট এর মুসলিম লীগের পরাজয়ের কারণ বর্ণনা করতে বলছি। এটা আসতে পারে 21 দফা কর্মসূচি বিবরণ। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব, এটা আসতেও পারে নাও পারে, কারণ আগের বছর এরকম একটা প্রশ্ন আসছিল। এরপর আমরা যাচ্ছি হচ্ছে অধ্যায় হচ্ছে 5 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্নটি খ বিভাগের জন্য মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গ নম্বরের জন্য আমরা সিলেক্ট করেছি 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন যে জারি করা হয়েছিল তার কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 1962 সালে ছাত্র আন্দোলন সম্পর্কে লিখো। আমরা এবার চলে যাব হচ্ছে অধ্যায় 6 এর খর জন্য আমরা সিলেক্ট করেছি আগরতলা মামলার কারণ লিখো। 2 নম্বরে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি তা হচ্ছে 6 দফা আন্দোলনে কেন বাঙালি কেন মেঘনা কার্টা বলা হয়। গ নম্বরের জন্য সিলেক্ট করেছি আমরা 1966 এর 6 দফা কর্মসূচি, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে আগরতলা মামলার কারণ ও ফলাফল। তৃতীয় প্রশ্ন রয়েছে 1966 সালের 6 দফার পটভূমি ও গুরুত্ব লেখো। এখন আমরা সপ্তম অধ্যায়ে চলে যাই। সপ্তম অধ্যায়ে একটি প্রশ্ন সিলেক্ট করছি আমরা খর জন্য 1969 এর যে গণ অভ্যুত্থান তার গুরুত্ব। গ বিভাগে রয়েছে 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য বর্ণনা। 2 নম্বরে রয়েছে হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদের 21 দফা দাবির বর্ণনা। 8 এর জন্য আমরা একটি প্রশ্নই সিলেক্ট করেছি, কারণ হচ্ছে বঙ্গবন্ধু রিলেটেড যে প্রশ্নগুলো ছিল এগুলো আসার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। এই জন্য আমরা এখানে একটি প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে 1974 সালের নির্বাচনের ফলাফল বর্ণনা। গ বিভাগে রাখছি 1971 সালে মার্চের যে অসহযোগ আন্দোলন হয়েছিল তার বর্ণনা, এবং 2 এ রাখছি স্বাধীন বাংলার অভ্যুদয়ে 1974 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রভাব। এরপর আমরা আসবো হচ্ছে অধ্যায় নম্বর 9 এর প্রথম প্রশ্নটি আমরা রাখছি হচ্ছে মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরো। বুদ্ধিজীবী 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল এটার চিত্র তুলে ধরতে বলছি আমরা। এরপর আর একটা প্রশ্ন রাখছি আমরা মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো। এটা যেহেতু বঙ্গবন্ধু এখন আর নেই, শেখ হাসিনা যেহেতু নেই, এই প্রশ্নটা আসার সম্ভাবনা নেই। তৃতীয়ত যে প্রশ্নটি তা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যে কোনো দুটি সেক্টরের
সম্পর্কে লিখতে বলছি, এটা এটা আসতে পারে। এরপর গ বিভাগে আমরা রাখছি মুক্তিযুদ্ধে জাতিসংঘের যে অবদান তা বর্ণনা করতে বলছি। তৃতীয়ত যেটা রাখছি আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের সম্পর্কে একটি নীতি দৈর্ঘ্য লিখতে বলছি বা নিবন্ধন মানে বর্ণনা করতে বলছি আর কি। আপনার এখানে আর একটা প্রশ্ন ছিল মুজিবনগর সরকার সম্পর্কে, এটা আসার সম্ভাবনা নাই। এখন আমরা লাস্ট পর্যায়ে লাস্ট অধ্যায়টাতে চলে আসছি, তা হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়ে আমি অনেকগুলো প্রশ্ন বাদ দিছি, স্কিপ করছি। যেমন এখানে প্রথম প্রশ্ন ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। তো এটা যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এটা আসার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে আরেকটা প্রশ্ন ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ করায় বঙ্গবন্ধুর ভূমিকা, এটাও আসবে না আমি যতদূর জানি। তারপরে আছে 1972 সালের 72 সালে যে সংবিধান ছিল তার বৈশিষ্ট্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। এখন কথা হচ্ছে যে লাল কালি দিয়ে যে পড়াগুলো আমি লিখছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আপনি স্কিপ করবেন না, অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।